বিমানের টেক অফ আর ল্যান্ডিং দুটাই শতভাগ ঠিকঠাক হওয়া চাই, না হলে ঘটে বড় বিপত্তি, বাড়ে যাত্রীদের ভোগান্তি। এয়ারপোর্টের কোল ঘেঁষে ওয়ার্নার পার্ক স্টেডিয়াম আপাতত টাইগারদের রানওয়ে, যেখানে ক্যাপ্টেন মিরাজ পাইলটের ভূমিকাতে। সিরিজের টেক অফটা মেহেদির রাঙাতে চান দারুণ খেলে, আর শেষটা ট্রফি জিতে। এই সিরিজে অভিজ্ঞদের অনেকেই নেই, তাই কাজটা কঠিন, কিন্তু মিরাজের সাহসটাই বাধ্য করছে সবাইকে স্বপ্ন দেখাতে। কারণ যেখানে সবার আশার ফানুস চুপসে যায়, সেখান থেকেই সবাইকে জাগিয়ে তোলেন ম্যাজেস্টিক মিরাজ। টিমের মধ্যে যদি কাউকে সাহসী ধরা হয়, আপনার টিমমেটরা বলে থাকে আসলে যে একমাত্র মেহেদী হাসান মিরাজ অনেক কঠিন সিচুয়েশনে অনেক সহজ করে অনেক কিছু আসলে ভাবতে জানে, বা কঠিন ম্যাচটাও যে তার একটা মেসেজ দিতে জানে। সেটা আপনি ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরে করে দেখিয়েছেন, পাকিস্তানে 26 রানে যখন 6টা উইকেট পড়ে গেল তখনও আপনি আসলে সেই উদাহরণটা রেখেছেন। তো এখন তো আসলে আপনার হাতে খুব বেশি অপশন নেই, যারা আসলে খুব বেশি এক্সপিরিয়েন্স একটা নতুন বা ইয়াং ক্রিকেট টিম নিয়ে আসলে আপনি খেলতে নামছেন। ড্রেসিং রুমে আপনার মেসেজটা কি থাকছে মেহেদী হাসান মিরাজের, যেই মিরাজ আসলে খুব বেশি বিশ্বাস করে যে আসলে যে কোনো কঠিন সিচুয়েশনে ম্যাচ জেতা যায়? প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিমমেটদের সাথে কথা বলা, আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা। সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে, চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কিভাবে ভালো খেলা যায়। আমরা সবাই পজিটিভ ক্রিকেট খেলবো এবং আমরা যেন কোনো নেগেটিভ চিন্তা না করি, এবং আমরা জেতার জন্য ক্রিকেট খেলবো। কিন্তু সেন্ট কিটসে জ্যামাইকার মতো চমক দেখাতে ব্যাটিং ডিপার্টমেন্টকে জ্বলে উঠতেই হবে। পারভেজ ইমন, তানজিদ তামিমদের হাতে ধরে ব্যাটিং ওস্তাদ সালাউদ্দিন দিচ্ছিলেন সেই তালিম। ওয়ার্নার পার্কের 22 গজে ক্যাপ্টেন ব্যাটারদের আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়ে রেখেছেন আগে ভাগেই। হ্যাঁ, অবশ্যই এটা দেখেন যে ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে, এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান। আপনি রান যখন করবেন, বলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি, আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি, বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট, সো আমরা ওইভাবে প্ল্যানিং করব, এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য। সো আমরা ওইটা চেষ্টা করব। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ওয়ার্নার পার্কের উইকেট, যে উইকেটে আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ওডিআইতে মুখোমুখি হবে। প্রত্যেকটা ম্যাচের আগেই কিন্তু আসলে কোচ, ক্যাপ্টেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই উইকেটটা কেমন আসলে যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, একদম ঘাস, এবং খুব স্বাভাবিকভাবেই টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটটা আছে সেই উইকেটটা এখানেও দেখা যাচ্ছে। তবে এই উইকেটের একটা রহস্যজনক চরিত্র আছে। সবশেষ 5টা ওডিআইতে এই মাঠে যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে, অর্থাৎ যারা আগে ব্যাট করে তাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি। প্রথমে ব্যাট করে যারা, তাদের গড় রানটা হচ্ছে 250-এর কাছাকাছি, আর যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করে তাদের গড় রান বিলো 200, অর্থাৎ 180-190 এরকমটা। সুতরাং বোঝাই যাচ্ছে এই উইকেটটাতে, অর্থাৎ ওয়ার্নার পার্কের এই উইকেটটাতে যারা প্রথমে টস জিতবে তারা আসলে অনেকখানি এগিয়ে যাবে ম্যাচের আগেই। তিন ওপেনার এক ফ্রেমে, কিন্তু এই সিরিজে যে কাউকেই দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলার সাহস দেখাতে হবে। 3-এ খেলা শান্ত, 4-এ খেলা মুশফিক, কিংবা 5-এ খেলা হৃদয় নেই। ব্যাটিং পজিশনটা ওলটপালট করার তাই কোনো বিকল্প নেই। ব্যাটিং অর্ডার যেটা দেখেন, লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আপনি দেখেন যে আমি 4 নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে। সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে। আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, বিশেষ করে আমি আছি, তারপর লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছে, এবং বোলিং ইউনিটটাকে তাসকিন আছে, তারপরে আপনার তানজিম সাকিব আছে, খুব ভালো বোলিং করছে। ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে। একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয়। 1-2 জনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ জিততে পারবেন না। ক্যারিবিয়ান দ্বীপে টাইগারদের সিরিজ জয়ের হ্যাট্রিক চান্স কিছুতেই সেটা হাতছাড়া করতে দিতে চান না ক্যাপ্টেন মিরাজ। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।